আমি হস্তাক্ষর করব না। সাবধানে, আস্তে। ঘরে চলে এসেছি। সুনয়না বৌমা, দেখো এখানে বিধি বৌমা আছে কিনা। ওকে জিজ্ঞেস করো যে ও কিছুক্ষণ আগে ও উঠোনে ছিল কিনা। আমি বুঝেছিলাম ওখানে কেউ শুয়ে আছে, শুধু আমাকে ভয় পেয়ে ও মুখে কিছু বলেনি। এখানে তো আবির আর বিধি আছে আমার অন্ধত্বের সুযোগ দিচ্ছে। ওকে জিজ্ঞেস করো ও কি ছিল। বাবা ঠাকুর, বিধি তো নিজের ঘরেই ছিল না। আমার মনে হচ্ছে তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কোনো পাখি বা বেড়াল হয়তো আওয়াজ করছিল, তুমি ভেবেছো হয়তো বিধি। ঠিক আছে সুনয়না বৌমা, তুমি যা বলবে। আমাকে তো মেনে নিতেই হবে, আমি তো অন্ধ। কেউ যদি সত্যি বলে বা মিথ্যে, আমার কাছে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। ঠাকুরদা মশাই, এরকম কেন বলছেন? আমাকে ক্ষমা করে দিন আপনি। না, তোমরা দুজনে কোনো ক্ষমা পাবে না। সুনয়না বৌমা, আমি উত্তর পেয়ে গেছি, চলো আমাকে বাইরে নিয়ে চলো। ঠাকুরদা মশাই, শান্ত হয়ে যান না আপনি। এত রাগ আপনার শরীরের পক্ষে ঠিক নয়। না, একদম নয়। তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো। চলো সুনয়না বৌমা। আর রাগ করে থেকো না আমার গুটলু সোনা। গুটলু? বিধি, কি নামে তুমি বাবা ঠাকুরকে ডাকছো? গুটলু? কাকিমা, আমি বুঝতেই পারলাম না যে এই শব্দ হঠাৎ করে আমার মুখ থেকে কি করে বেরিয়ে গেল। সুনয়না বৌমা, হ্যাঁ, আমি ভালো করেই জানি যে বিধি বৌমার মুখে শব্দ কি করে এলো। ও ভানু দিদির প্রতিচ্ছবি। যখন আমি রাগ করে থাকতাম, ও আমাকে যখন রাগ ভাঙাতো, তখন গুটলু গুটলু বলেই আমাকে ডাকতো। না, ওকে বলো যে এসবে কাজ হবে না। চলো আমাকে এখান থেকে নিয়ে চলো। ঠাকুরদা মশাই, বিধি, এটা তোমার হাত থেকে রক্ত কি করে বের হচ্ছে? কি রক্ত? এদিকে এসো। বিধি বৌমা, তোমার আঘাত কি করে লাগলো? না ওই জানি না বাবা ঠাকুর, কি করে রক্ত বের হচ্ছে ওর। আমি জিজ্ঞেস করছি আঘাত কি করে লাগলো? আমি ওষুধ নিয়ে আসছি। আরে উত্তর দিচ্ছ না কেন? বলো আঘাত কি করে লাগলো? ঠাকুরদা মশাই, ওই ভুল করে সাহেব বাবুর। কি আবিরের জন্য আঘাত লেগেছে? আরে আবির ও কেন করলো? না ঠাকুরদা মশাই, এরকম নয়, আপনি ভুল বুঝছেন। বিধি, আমি তোমায় কতবার বলেছি যে তুমি আমার টাওয়েল ইউজ করবে না, আর বিশেষ করে তোমার এই দুর্গন্ধ আর চটচটে তেল যখন মাথায় মাখো, কি জঘন্য একটা গন্ধ আসছে এটা থেকে। আজকের পর থেকে এটা ইউজ করলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আবির, এতদিন তো আমার বিশ্বাস ছিল না যে আমাদের পরিবারের নাতি ঘরের বৌমাকে আঘাত করতে পারে। আরে বলবে তো। এখন তোমার কথা শুনে আমার বিশ্বাস হয়েছে। দাদু, আঘাত? কোন আঘাত? আমি তো মানে এই টাওয়েলের কথা। একটাও কথা নয়। কি হয়েছে তোমার? কি থেকে কি হয়েছে? বউকে আঘাত করার আগে একবার ভাবতে তো পারতে। আরে আমি না হয় অন্ধ, তুমি তো দেখতে পাও। দেখো বৌমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। এগুলো সব তোমার জন্যই হয়েছে। ঠাকুরদা মশাই, আপনি ভুল বুঝছেন, এতে ওনার কোনো দোষ নেই। না বিধি বৌমা, ভুলটা কার সেটা আমি ভালো করেই জানি। আঘাত যখন আবিরই দিয়েছে, ওষুধ ওই লাগাবে।
ঠাকুরদামশাই, আমি ডাক্তার ম্যাডামের কাছ থেকে ওষুধ লাগিয়ে নেবো তো, কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। হ্যাঁ আমি বললাম না ওষুধ আবিরই দেবে। আবির, তাড়াতাড়ি করো। ঠিক আছে দাদু, চলো বসো। সকাল হতে না হতে এই শুরু হয়ে গেল তোমার ড্রামা। দাদুর সামনে এইসব করার দরকারটা কি ছিল? একদিন আমাকে একটু শান্তিতে থাকতে দাও না তুমি। সাহেব বাবু, আমি চুপ করো, তুমি কিচ্ছু বলবে না। তোমরা দুজন ওখানে গিয়ে কি কথা বলছো? আবির, আমার অন্ধত্বের সুযোগ নিও না। বৌমার হাতে তুমি নিজেই ওষুধ লাগাবে। হ্যাঁ ঠিক আছে দাদু। इस बंधन से कब हम जुदा है, ओ जन्म जन्म का बंधन बंधा है। इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। ছোট কুমারের থেকে আপনারা তো প্রশংসা শুনেছি, তাও এত বেশি আমি তো আটকাতেই পারিনি। আপনি প্লিজ আমার হাতটা দেখুন না, আর আমার ভাগ্যরেখা কি বলছে সেটা বলুন না। হ্যাঁ নিশ্চয়। শুধু এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। এবার দেখো আমি কি করি। মা কোথায়? ওই ঠান্ডা লেগেছে, তার ওষুধ চাই। তুই এখানে থাক, আমি নিয়ে আসছি। না 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 না, তুমি 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 আন্টির হাত দেখো, আমি নিজেই দেখে নিচ্ছি। ও গড, আমার হাত, আমার হাত। আই এম সরি আন্টি, আসলে ওই ঠান্ডা। আরে তুমি কি দেখছো? আন্টির হাতে জ্বালা করছে, ঠান্ডা জল দিয়ে দাও না। আমি করে দিতাম যদি আমার শরীর ঠিক থাকতো। মা, আবির, এই কাগজগুলো কিসের? মা। হ্যাঁ নিশান, ডাকছিস আমাকে? খুব ঠান্ডা লেগে গেছে, ওষুধ খুঁজে পাচ্ছি না। তোমার ঘরেই ওষুধ আছে হয়তো, চলো আমার সঙ্গে চলো। নিশান, এসো কিন্তু না। এসব তুমি কি করছো? আসলে আমার হাতটা একটু জ্বলে গেছিল, বিশ্বাসবাবু জল ঢাললো, এখন একটু ভালো লাগছে। আর আপনি জানেন উনি আমার হাত দেখে যা যা কিছু বলেছেন আমায়, সব একদম সত্যি। বিশ্বাসবাবু, আমি আমার ঘরে গিয়ে আমি আমার কুষ্টিটাও নিয়ে আসছি, ওটা কিন্তু আপনাকে দেখতে হবে, আরে ঠিক আরে আছে? কষ্ট কেন করছেন? আমিও আপনার সাথে যাব, চলুন। ওহো, কোনো ব্যাপার নয়, আমি ওষুধ খেয়ে নেব। মনে হচ্ছে বেশি বন্ধুত্ব হয়ে গেছে এই দুজনের মধ্যে। আরে তুমি জানো, কালই ওই বাসু আন্টি
তোমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছিল, কোথায় যায়, কি করে, কি খায়। আর আজ একেবারে সামনে বসে নিজের হাত দেখাচ্ছিল। আমার সন্দেহ হচ্ছে যে ত্রিশালা যেমন আবিরের থেকে বিধিকে আলাদা করতে চায়, এই বাসু আন্টিও তোমার স্বামীকেও। আমি জানতে চাই এই পেপারগুলো কিসের উত্তর দিচ্ছ না কেন? এটা চিঠি না বিল না কোনো জরুরি কাগজপত্র? দাদু এটা 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 কিছুই না, এটা ইলেকট্রিসিটির বিল। আমি দিয়ে দেবো এটা। ইলেকট্রিক বিল? আরে না না, এটা তুমি তো শুধু তোমার বিয়ের পর তোমার স্ত্রীর প্রতি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করো। এই বিলের দায়িত্ব আমি পালন করব। আসছি। দাদু আমি জমা দিয়ে দেব। সাহেব বাবু, ঠাকুর তোমাশাকে রাজি করানো আর এই কাগজটাকে ফিরিয়ে আনা এখন আমার দায়িত্ব। কিন্তু এই কাগজে হস্তাক্ষর আমি কোনো মতেই করব না। জানতাম, আমি 100% জানতাম যে তুমি কিছুতেই ওখানে সই করবে না। আমার মন বারবার এটাই বলছিল, আর হলো সেটাই। তুমি সাইন করলে না। বিধি কেন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছো? তুমি কেন এসব জোর করে করছো? কিছু বলছো না কেন তুমি? উত্তর দাও বিধি। ও, আমি তো ভুলেই গেছিলাম। তুমি কেন করবে সাইন? তোমার তো উদ্দেশ্যই অন্য কিছু। তোমার উদ্দেশ্যই হলো এই মহলে থাকা আর টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেওয়া। তুমি কেন এইসব করে দাদুর কাছ থেকে সহানুভূতি নিতে চাইছো? দেখো, তুমি দাদুর কাছে যতই ভালো হও না কেন, আমার মনে আর আমার কাছে তুমি ঠিক এইরকমই থাকবে। না সহানুভূতি পাবে আর না কোনো সম্মান পাবে। আর আজকে এই যে দাদুর সামনে তুমি বললে না যে আঘাতটা আমি দিয়েছি, এতে তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। আর সত্যি বলতে তোমাকে না আমার সহ্যই হচ্ছে না। জীবনটা একেবারে শেষ করে দিয়েছো তুমি। আমি দেখতে পাচ্ছি আপনার সূর্য একটু দুর্বল রয়েছে। ও মাই গড, এটার কোনো প্রতিকার আছে নিশ্চয়ই। বিশ্বাস, এটা তো ত্রিশালার মায়ের গলার আওয়াজ। কাল বাড়িতে এত বড় ঘটনার পরেও উনি এখানে কি করছেন? বাবা, আমি তো আপনাকে বলতেই যাচ্ছিলাম যে বসুন্ধরা এখন এখানেই আছে, আর সঙ্গে ত্রিশালাও। কি? এটা তুমি ঠিক করছো না, করো না বৌমা। কিন্তু বাবা, ওরা দুজন এখানে আবির আর বিধির বিয়েতে বিঘ্ন ঘটানোর জন্য আসেনি। ওনারা এসেছেন গ্রামের উন্নতি করার জন্য। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে একটা কথাই শুনেছি, যে আপনার বড় দাদা আদিনাথ বাবুর একটাই স্বপ্ন ছিল এই গ্রামের উন্নতি করা। যদি এই বিজনেসটা এখানে শুরু হয়ে যায় তাহলে গ্রামের মানুষের কতটা রোজগার বাড়বে আপনি ভাবতেও পারবেন না। বৌদি কিন্তু একদম ঠিক বলেছে বাবা, খুবই বুদ্ধিমানের একটা কথা বলেছে। আদিনাথ বাবুর অনেক বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিশ্বাস, আমার এদের উপর একটুও ভরসা নেই। যারা আমাদের বাড়িতে থেকেই এত বড় ঘটনা লুকিয়ে রাখে, তারা যা কিছু করতে পারে। কুমার, তুমি বাবাকে একটা কথা বুঝিয়ে দাও যে ওনার সম্মান রাখার জন্য আবির বিধির সঙ্গে হওয়া বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার মানে এই নয় যে বসুন্ধরা দেবীর বিজনেসটায় আমরা কোনো সাহায্য করব না। একবার ভাবুন, গ্রামের বিকাশ, গ্রামের উন্নতির কি হবে? আর আবিরের চেষ্টা, ওর ভবিষ্যৎ, সেটার কথা আপনি ভেবেছেন? আর এমনিতেও বাবা, আপনি একটা কথাই বুঝিয়ে এসেছেন যে আমরা জমিদার বংশ। আমাদের জন্য সম্মান, টাকা পয়সা শুধুমাত্র এটাই নয়, সব থেকে বেশি দরকারি হলো আমাদের মুখের কথা। তাহলে কি করব আমি? যে কথাটা আমি বসুন্ধরা দেবীকে দিয়েছি সেটা ফিরিয়ে নেব? আমি কথার খেলাপ করব? কিন্তু করুণা দিদি, আমরা তো কথা দিয়েছিলাম বিজনেস ডিল পূরণ করার জন্য, এখানে থাকার জন্য নয়।
উনি তো আমাদের এখানে কোনো হোটেলেও থাকতে পারেন। আরে বাহ দিদি, যারা গ্রামের উন্নতির চেষ্টা করছে তাদের জন্য জমিদার বংশের বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে? আর আপনার কি মনে হচ্ছে এটা 2-1 দিনের ব্যাপার? না, এই প্রজেক্ট এত বড় যে 1 বছরও লেগে যেতে পারে। কি চাইছেন আপনি? ততদিন পর্যন্ত আবির নতুন বউকে ছেড়ে কোন একটা হোটেলে গিয়ে থাকবে যেখানে বসুন্ধরার ত্রিশলা থাকবে, কিন্তু তার নতুন বউ নয়। তার চেয়ে কি এটা ভালো হবে না যে এখানে সবাই আমাদের চোখের সামনেই থাকুক? বিশ্বাস, করুণা বৌমাকে বলে দাও যে ওই প্রজেক্টের কাগজপত্রগুলো যেন ভালো করে দেখে নেয়। আমি যদি দেখতে পেতাম তবে নিজেই দেখতাম। আর হ্যাঁ, যদি গ্রামের লোকেদের ভালো হয় এই প্রজেক্টের মাধ্যমে, তো উনি আর ওনার মেয়ে এখানে থাকতে পারেন। বাবা ঠাকুর, আবির, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এরকম ভাবে কথা বলবে তুমি? এখনো রেগে আছো? আবির, আমি তো বললাম ভুল হয়ে গেছে আমার, এবার আর রাগ করে থেকো না। সাহেব বাবু, দেখুন না, ডাক্তার ম্যাডাম আপনার প্রিয় সবজি রান্না করছেন। এটা আপনার খুব প্রিয় না? সকাল থেকে রান্নাঘরে গিয়ে কাজ করছেন আপনাকে খাওয়াবেন বলে। কি সুন্দর গন্ধ আসছে এটা থেকে। মায়ের হাতের রান্না সববার থেকে আলাদা। খেয়ে দেখুন, এই স্বাদের কোনো তুলনাই হয় না। আপনি আসুন না আমার সঙ্গে। তোমাকে এর আগেও আমি বুঝিয়েছি না? এবার কি লিখে দিতে হবে না? আমার ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। আমি মায়ের হাতের রান্নার গন্ধ খুব ভালো করে চিনি। এটা যদি মা বানাতো তাহলে আমি ঠিকই বুঝতে পারতাম। আর তুমি আমাকে বোকা বানানো বন্ধ করো, আর আমার ব্যাপারে নাক গলানোও বন্ধ করো। আবির, এইভাবে কথা বলবে বিধির সঙ্গে? বিধি কিছু মনে করো না। আবির রেগে আছে আমার উপরে, কিন্তু রাগ দেখাচ্ছে তোমাকে। তুমি কথা বলতে চাও না আমার সঙ্গে? ঠিক আছে, বলতে হবে না। বাবা, এই ফাইলটা একবার দেখে নাও। বসুন্ধরা নতুন প্রজেক্টের জন্য বানিয়েছেন। তোমার ঠাকুরদা চাইছেন যে এই প্রজেক্টটা তুমি লিড করো। একবার দেখে নাও আবির। সরো। ডাক্তার ম্যাডাম, দেখলে বিধি কিরকম ভাবে কথা বলছে আবির আমার সঙ্গে? জীবনে কোনোদিনও আমার সঙ্গে এরকম ব্যবহার করেনি। জানি না আর কি কি দেখা বাকি আছে আমার। ডাক্তার ম্যাডাম, যাদের মন খুব পরিষ্কার হয় না, দেবী মা তাদের সাথে কোনো অন্যায় হতে দেয় না। আপনি একদম চিন্তা করবেন না। বিধি, মা, আমার সোনা। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, দেখুন না কে এসেছে। এসো। কে কথা বলছে? করুণা বৌমা? কে এসেছে? বাবা, আসলে বিধির মা এসেছে। ওরে বাবা, এ তো দেখছি প্রাসাদ। আমার বিধির এত বড় বাড়ি। হ্যাঁ মা,
তোমার বিধির। তুমি হঠাৎ এখানে চলে এলে? ফোন এসেছিল আমার কাছে যে এখানে আসতে হবে, তাই চলে এলাম। হতে পারে আবির কাউকে দিয়ে ফোন করিয়ে ওনাকে এখানে ডেকে এনেছেন, আর সেটা হয়তো বাবার রাগ ভাঙানোর জন্য। আর আমাদের বিধি বৌমাও তো চিন্তিত ছিল খুব, হয়তো ওর মন ভালো করার জন্য আবির এটা করেছে। সাহেব বাবু তো আমাকে সহ্যই করতে পারেন না, মাকে সাহেব বাবু ডাকতে পারেন না। আর যদি সাহেব বাবু না ডাকেন তাহলে কে ডেকেছেন মাকে? কি দেখছিস তুই? পরিচয় করিয়ে দে সবার সাথে। হ্যাঁ মা, মা উনি হলেন ঠাকুরদা মশাই। নমস্কার। নমস্কার। উনি বিশ্বাস কাকা বাবু, আর ডাক্তার ম্যাডামকে তো তুমি চেনোই। আর ওইদিকে উনি নিশান্ত বাবু। আর দিদি, এই মিষ্টি। পুলিশ? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।